আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ 16টি বছর এই বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা দিনদার ইমানদার, তাদের জন্য এরকম একটা দিন ছিল অত্যন্ত কষ্টের দিন। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে যাত্রার অনুষ্ঠানের জন্য অনুমতির কোনো প্রয়োজন নেই, কনসার্টের জন্য কোনো প্রয়োজন নেই, গানের অনুষ্ঠান হবে তার জন্য কোনো প্রয়োজন নেই। কিন্তু যখন কোরআনের মাহফিল বা তাফসিরুল কোরআন মাহফিল এটি করতে যাবে, তখন একটি নয়, দুইটি নয়, 34টি শর্ত জুড়িয়ে দেওয়া হতো, যাতে করে এই 34টি শর্ত পূরণ করা যেভাবে অসম্ভব, প্রকারান্তরে তাফসির মাহফিল করাটাও সে সময় অসম্ভব ছিল। কথা বলেন ঠিক কিনা? বহু আলেমকে স্টেজ থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বহু আলেমকে স্টেজে উঠতে দেওয়া হয়নি, মাইক কেড়ে নেওয়া হয়েছিল, বহু আলেমকে স্লিপ দেওয়া হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, 5 মিনিট আলোচনা করার পর মোনাজাত দিয়ে দিয়েছেন আমির হামজা। কথা বলেন ঠিক কিনা? তারা চেয়েছিল বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে কথিত ট্রাইব্যুনালের মাধ্যমে, প্রহসনের বিচারের মাধ্যমে, জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে নিঃশেষ করে জমিন থেকে আল্লাহর আওয়াজকে, কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিতে। কথা বলে ঠিক কিনা? তারা কি সম্ভব হয়েছে? জোরে বলেন, সম্ভব হয়েছে? তাদের কৌশলে, তাদের প্ল্যানে অনেক ভুল ছিল। কথা বলেন ঠিক কিনা? কারণ সবচাইতে বড় পরিকল্পনাকারী কে? সবচাইতে বড় কৌশলবিদ যিনি, তিনি কে? তারা ষড়যন্ত্র করে আর আমার আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কৌশলের কাছে মাকড়সার জালের মতো ওই ডিজিটাল আবু জেহেল, আবু লাহাবদের সমস্ত পরিকল্পনাগুলো সব নস্যাৎ হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর। এই 53 বছরে আমরা অনেক কিছুই দেখেছি। আমরা দেখেছি, কত কিছু দেখলাম। আমাদেরকে শান্তি, মুক্তি, উন্নতি, অগ্রগতির স্লোগান শিখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ধোঁকা দিয়ে বারবার বোকা বানানো হয়েছে। আমরা আর বোকা হতে চাই না। আমরা বলতে চাই, সব দেখা শেষ, আগামী দিন হবে আল কোরআনের বাংলাদেশ। এই সুন্দর যিনি আমাদের জন্য জমিন, যিনি আমাদের জন্য এরকম করে দিলেন, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ। তারা বলেছিল আমরা পালাবো না। কি বলেন ঠিক কিনা? তারা কি আছে না পালিয়েছে? কিন্তু ইমানদাররা ছিল, ইমানদাররা আছে, ইমানদাররা থাকবে। মরতে হলে জীবন দিতে হবে আল কোরআনের জন্য। এই জমিনে তারা টিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ফাঁসির কাস্টে, ফাঁসির একেবারে কিনারে দাঁড়িয়ে তাদেরকে বলা হয়েছিল এখনো সময় আছে। হাসতে হাসতে ফাঁসির রশিটাকে গলায় ঝুলিয়েছে, তারপরও তাদের সাথে আতাত করে নাই, তাদের কাছে হার মানে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা হলাম তাদের উত্তরসূরি, আমরা হলাম তাদের সূর্য সৈনিক। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব শিখিয়ে গেছে বাতিলের কাছে মাথা নত না করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ইনশাআল্লাহ আমাদের আল্লামাকে আমরা হারিয়েছি, তিনি শাহাদাত বরণ করেছেন। কি বলেন ঠিক কিনা? কিন্তু এই জমিনে আল্লাহ পাক আরো অসংখ্য আলেমে দিন তৈরি করে দিয়েছে। আমাদের মিজানুর রহমান আজহারি যেখানেই যাচ্ছে, সেখানে লক্ষ লক্ষ মানুষের ঢল নামতেছে। কি বলেন ঠিক কিনা? আমাদের আল্লামা যদি জীবিত থাকতো, আর তিনি যদি কোরআনের ময়দানে আসতে পারতেন, বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেই জায়গায় আমাদের আল্লামার তাফসীর মাহফিলের লোক জায়গা হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, দীর্ঘায়িত না করে আমি আপনাদের সামনে
কোরআনুল কারীমের 103 নং সূরা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসগুলোর মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি। সংক্ষিপ্ত সময়ে আল্লাহ পাক যদি তৌফিক দান করেন কিছু কথা আমলের নিয়তে বলার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীম হচ্ছে বিশ্ব মানবতার জন্য সংবিধান। কি বলেন, ঠিক কিনা? আল কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অব দ্য মুসলিম উম্মাহ। কোরআন হলো বিশ্ব মুসলিম উম্মার জন্য একটি সংবিধান। কোরআন শুধুমাত্র তাকে থাকবে তা নয়, মসজিদের গিলাপে থাকবে তা নয়, কোরআন থাকবে সংসদে, কোরআন থাকবে হাইকোর্টে, কোরআন থাকবে সুপ্রিম কোর্টে, কোরআন থাকবে ফৌজদারিতে, কোরআন থাকবে বাংলাদেশ ব্যাংকে, কোরআন থাকবে সব জায়গায়। কথা বলেন ঠিক কিনা? কোরআন তাবিজ বানানোর জন্য আসে নাই, এই কোরআনে আল্লাহ পাক সব কিছু দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কেউ কেউ বলে ইসলামে নাকি রাজনীতি নাই। আমরা বলতে চাই, যারা বলে ইসলামে রাজনীতি নাই তাদের মধ্যে ইসলাম নাই। কথা বলেন ঠিক কিনা? যারা বলে ইসলামে রাজনীতি নাই তাদের মধ্যে দ্বীন নাই। যারা বলে ইসলামে রাজনীতি নাই তাদের মধ্যে ইসলাম নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামে সবকিছু আছে, বলেছেন কে? চিৎকার করে বলতে হবে, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা 14 নম্বর পারা 79 নম্বর আয়াত 109 নম্বর লাইন 16 নম্বর পৃষ্ঠা সূরা আন-নামল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আপনার এমন একটা কিতাব নাযিল করেছি যেই কিতাবের ভিতরে মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন সব কিছু আমি আল্লাহ দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কি সব আছে না নাই? এজন্য কোরআন হলো বিশ্ব মানবতার জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নাজিলকৃত আসমানি কিতাব। ঠিক কিনা? এই কোরআন থেকে আমরা কথা বলবো। মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যিনি কথা বলেন তার কথা হলো সত্য কথা। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে বিচার করা হবে সেটা হবে সঠিক বিচার, ন্যায় বিচার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, দিস ইজ দ্য 103 সূরা ইন দ্য হোলি কোরআন। কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। দেয়ার আর 114 সূরা ইন দ্য হোলি কোরআন। কোরআনুল কারীমে মোট 114টি সূরা আছে। এই 114টি সূরার মধ্যে এটি হলো 103তম সূরা। দেয়ার আর 3 ভার্স ইন দি সূরা। এই সূরার ভিতরে 3টি আয়াত আছে এন্ড 1 ভার্স, একটি মাত্র রুকু আছে। দিস ইজ দ্য মক্কি সূরা, এটি হলো মক্কি সূরা। জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরাটি আমাদের এলাকায় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সূরাটির নাম হলো সূরাতুল আসর। আয়াত হলো কয়টি বলেন তো? কয়টি? মাক্কি না মাদানী? মাক্কি সূরা। কোন সূরা? মাক্কি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন কালের, কসম করলেন যুগের, কসম করছেন সময়ের। তিনি যদি কসম না করতেন এরপরও আমরা এটা বিশ্বাস করতাম। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাকের কোনো কথা মিথ্যা হতে পারে না। প্রিয় ভাইরা আমার, সময়ের কসম আল্লাহ তাআলা কেন করলেন? কালের কসম আল্লাহ তাআলা কেন করলেন? যুগের কসম আল্লাহ তাআলা কেন করলেন? তার কারণ হলো মানুষের জীবনের জন্য, মানুষের জীবনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসের নাম হলো সময়। ঠিক কিনা? একজন মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসের নাম কি? আরেকটু জোরে বলেন, আর গুরুত্বপূর্ণ জিনিসের নাম কি? আচ্ছা, আল্লাহ পাক যদি আপনার সময় বলে দেন, যে যদি তিনি যদি বলে দেন তোমার সময় শেষ, তোমার টাইম শেষ, পৃথিবীতে আর থাকার কার কোনো সাধ্য আছে?
ক্ষমতা আছে? আল্লাহ তাআলা বললেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইজা মানে যখন, চলে আসবে নির্ধারিত সময়, প্রত্যেকের নির্ধারিত সময় যখন চলে আসবে, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, নির্ধারিত সময়ে এই পৃথিবী থেকে আপনাকে চলে যেতে হবে। হুকুম কার? এজন্য এই পৃথিবীতে যিনি সময়কে বেশি গুরুত্ব দিয়েছেন, সময়কে যিনি সবচাইতে বেশি মূল্য দিয়েছেন, দাম দিয়েছেন, তার জীবনটা হবে সফল। আর যিনি সময়কে গুরুত্ব দেন না, মূল্য দেন না, তিনি এই পৃথিবীতে হবেন ব্যর্থ। কথা বলেন ঠিক না? কিয়ামতের ময়দানে প্রত্যেক বনি আদমকে 5টি প্রশ্ন করা হবে। লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে প্রত্যেক বনি আদমের সন্তানকে 5টি প্রশ্ন করা হবে। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন না কয়টা? 5টি প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত 1 চুল পরিমাণ জায়গা আপনাকে সামনে অগ্রসর হতে দেওয়া হবে না। এর মধ্যে প্রথম হলো আন উমরিহি ফিমা আফনাহু। ও আল্লাহর বান্দা, 60, 70, 80 বছর, 100 বছর পৃথিবীতে বেঁচে ছিলে, সময়টা কিভাবে ব্যয় করেছো? আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, ঠিক কি না? তাহলে বলেন, আপনার জীবনের মধ্যে সময়ের গুরুত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিয়ামতের ময়দানে সেই ব্যক্তিগুলো সফল হবে যারা এই দুনিয়াতে সময়কে কাজে লাগিয়েছে। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা শুরুতেই সময়ের কসম করলেন, কালের কসম করলেন, যুগের কসম করলেন। কালের বা যুগের বা সময়ের গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়ই, ইনসান মানে মানুষ, মানুষের আরবি শব্দ হলো ইনসান। ইন্না মানে নিশ্চয়ই, ইনসান মানে মানুষ, নিশ্চয়ই মানুষ, নিশ্চয়ই সব মানুষ, মানব জাতি লাফি খুসরিন, ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্ত। কথাগুলো কার? আর একটু জোরে বলতে হবে কার? কথা কি আল্লাহর না মোল্লার? পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। এই সব মানুষের ভিতরে আমরা যারা এখানে বসে আছি, আমরা আছি না নাই? আমরা আছি না নাই? এখানে আলেম, মুফতি, মুহাদ্দিস, আল্লামা, শাইখুল হাদিস, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, সাধারণ মানুষ সবাই হলো ক্ষতিগ্রস্ত। সব মানুষ ক্ষতিগ্রস্ত। সব মানুষ বলতে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ হলো ক্ষতিগ্রস্ত। প্রিয় ভাইরা আমার, কথা কার? আর একটু জোরে বলেন না কার? এই যে সূরা, এই সূরাটি এমন একটি সূরা, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে। ইমাম শাফি রাহমাহুল্লাহ আলাইহি তিনি বলেছেন লাউ তাতাব্বুরান নাসু ফি হাযিহি সূরা লা ওয়াসিআতুহুম। তাফসীর ইবনে কাসিরে ইমাম শাফি রাহমাহুল্লাহ আলাইহির এই কথাটি কোট করা হয়েছে। ইমাম শাফি বলেছেন, এই পৃথিবীতে মানুষেরা যদি কোরআনুল কারীমের 114টি সূরা নয়, মাত্র একটি সূরা সূরাতুল আসর নিয়ে গবেষণা করে, এই সূরাটা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। গোটা কোরআনে 114টি সূরার মধ্যে এই একটি সূরা নিয়ে যদি আপনি গবেষণা করেন, চিন্তা করেন, অ্যানালাইসিস করেন, ভাবেন, এটাই আপনার মুক্তির জন্য, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হাবস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, যখন দুইজন সাহাবী একত্রিত হতেন, একজন সাহাবী আরেকজন সাহাবীকে এই সূরাটা পাঠ না করা পর্যন্ত কেউ আরেকজন থেকে আলাদা হতেন না। সুবহানাল্লাহ! এত গুরুত্বপূর্ণ একটি সূরা, তাৎপর্যপূর্ণ একটি সূরা। প্রিয় ভাইরা আমার, সময় কম। আল্লাহ পাক বললেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। এবার যিনি বিল গেটস, পৃথিবীর সবচাইতে অর্থনৈতিক দিক থেকে বেশি সমৃদ্ধশালী, ইলন মাস্ক পৃথিবীর মধ্যে সবচাইতে অর্থনৈতিক ভাবে 1 নম্বর ব্যক্তি ইলন মাস্ক। বিল গেটস তিনি একজন, তিনি যদি বলেন আল্লাহ তাআলা বলেছেন আমি নাকি ব্যর্থ, আমি ক্ষতিগ্রস্ত, আপনাদের এই ফেনী জেলার যিনি সবচাইতে টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক,
তাকে যদি আপনি বলেন ভাই আপনি ক্ষতিগ্রস্ত বলেছেন আল্লাহ, লোকটা বলবে তুমি কি পাগল, তোমার কি মাথা ঠিক আছে? আমাকে আল্লাহ টাকা দিছে, পয়সা দিছে, শিক্ষা দিছে, গাড়ি দিছে, বাড়ি দিছে, আমি তো সফল। কে যদি নিজেকে সফল দাবি করে, আল্লাহ যদি তাকে ব্যর্থ বলে, কাটটা সঠিক? যদি বলেন কাটটা। প্রিয় ভাইয়েরা আমার, জীবনের সাথে মিলাতে হবে চারটি কোয়ালিটি, চারটি গুণ, যাদের মধ্যে রয়েছে শুধুমাত্র তারাই হলো সফল, বাকিরা হলো ক্ষতিগ্রস্ত, ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ক্লাসের মধ্যে একজন শিক্ষক এসে বললেন, আমার সাবজেক্টে তোমরা সবাই ফেল করেছো, আমার সাবজেক্টে তোমরা সবাই ফেল করেছো বার্ষিক পরীক্ষায়, তবে 4জন স্টুডেন্ট পাস করেছো। প্রথমে বলছে সবাই ফেল করেছো, শেষের দিয়ে বলছে না, সবাই ফেল করলেও 4জন কিন্তু পাস করেছো। আল্লাহ পাক ঠিক তেমনি ভাবে বলতেছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয়, তারা হলো লাভবান। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই 4 শ্রেণীর মানুষ কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে যারা ঈমান এনেছে তারা হলো সফল। এখানে আমরা যারা আছি, আমরা কি ঈমানদার না? ঈমানদার না। কি ব্যাপার আসতে কেন? আমরা কি ঈমানদার? আর একটু জোরে বলেন, আমরা কি ঈমানদার? এই কথাটার মধ্যে ঠিক থাকবেন। একটু পরে আমি যখন দলিল দিব আপনি ঠিক থাকতে হবে। আমরা যারা বসে আছি আমরা সবাই কি ঈমানদার, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, আমাদের ঈমান আর হযরতে আবু বকরের ঈমান কি এক? আমাদের ঈমান আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কি এক? আমরা ঈমান পেয়েছি পৈতৃক সূত্রে, দাদা ঈমানদার ছিল, তার থেকে বাবা, বাবার থেকে আমি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, এইভাবে কেউ যদি পৈতৃক সূত্রে ঈমানদার হয়ে যায়, ঈমান যদি একজনের কাছ থেকে আরেকজনের কাছে স্থানান্তরিত হয়, তাকে ঈমানদার বলে না। মনোযোগ দিয়ে শুনবেন, 3টা জিনিসের নাম হলো ঈমান। কয়টা জিনিস? 3টা জিনিসের নাম হলো ঈমান। দেখুন, আপনি মিলাই দেখেন। ইকরার বিল লিসান, প্রথম হলো মুখ দিয়ে, জবান দিয়ে বলা। জবান দিয়ে বলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা জবান দিয়ে বলা, মুখ দিয়ে বলা, মুখে উচ্চারণ করলাম। লা মানে নেই, ইলা মানে ইলা, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, কোনো হুকুমদাতা নেই, ইল্লাল্লাহ, কে ছাড়া? আর একটু জোরে বলেন, কে ছাড়া? এবারে খেয়াল করে দেখেন, আপনি বলছেন আইনদাতা নেই, বিধানদাতা নেই, হুকুমদাতা নেই, উপাস্য নেই, মাবুদ নেই আল্লাহ ছাড়া। আমি যদি বলি ভাই, বাংলাদেশে যে অর্থনীতি চলে, এই অর্থনীতি হলো সুদ ভিত্তিক, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে সুদ হলো হালাল। বাংলাদেশ ব্যাংক সুদ নির্ধারণ করে দিয়েছে, আর সংসদে 330 জন আইন প্রণেতা সংসদ সদস্য আইন পাশ করে সুদকে হালাল করেছে, কথা বলেন ঠিক কিনা? এবারে বলেন, ব্যাংকের সাথে আপনার লেনদেন আছে, ফিক্সড ডিপোজিট আছে, সঞ্চয়পত্র আছে, কৃষি ব্যাংক থেকে লোন নেওয়া হয়, সোনালী ব্যাংক থেকে লোন নেওয়া হয়। আপনি বলছেন আইনদাতা নেই, বিধানদাতা নেই আল্লাহ ছাড়া। অর্থনৈতিক ক্ষেত্রে আপনি আইন মানেন কার? আল্লাহর না মানুষের? আসতে বলবেন না, আল্লাহর না মানুষের? তাহলে আপনার কথার সাথে কাজের মিল নাই। এবারে আসেন রাজনৈতিক ক্ষেত্রে। আপনি বলেছেন আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই। আল্লাহ তাআলা বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে বহু মানুষ আছে মানব রচিত আইনের পিছনে দৌড়াদৌড়ি করে, অর্থ দেয়, টাকা দেয়, পয়সা দেয়, কথা বলেন ঠিক কিনা? মানব রচিত আইনকে এস্টাবলিশ করার জন্য জীবন বাজি রাখে, আবার বলে সে আইনদাতা নেই আল্লাহ ছাড়া। তার কথার সাথে কাজের কোনো মিল আছে? জোরে বলেন, কথার সাথে কাজের মিল আছে? 3 নম্বরে দেখেন, আপনি মসজিদে গেলেন, নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করা লাগে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, কথা বলেন ঠিক কিনা? লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতুল কিতাব, যে ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজ হবে না। নামাজে সূরা ফাতিহা আপনি কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
আপনি বললেন, ও আল্লাহ, একমাত্র তোমার ইবাদত করি। কাকে বললেন? জোরে বলেন, কাকে? মসজিদের ভিতরে আল্লাহর ইবাদত করলেন, মসজিদ থেকে বের হয়ে আপনি ইবাদত করবেন কার? আমরা কি করি? জোরে বলেন, করি? মসজিদের বাইরে আমরা কি আল্লাহকে মানি? জোরে বলেন, মানি নাকি? তাহলে আবার খেয়াল করে দেখেন, কথার সাথে কাজের কি নাই? জোরে বলেন, কথার সাথে কাজের। 2 নম্বরে হলো তাসদিক বিল জিনান। আমি যেটা মুখে উচ্চারণ করলাম, অন্তরে সেটা বিশ্বাস করলাম, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, কোনো পালনকর্তা নেই, কোনো রিজিকদাতা নেই, কোনো হুকুমদাতা নেই। ও আমল বিল আরকান, মুখে যেটা বললাম, অন্তরে যেটা বিশ্বাস করলাম, কাজের মাধ্যমে সেটা বাস্তবায়ন করলাম। হাযা হুয়াল ঈমান। এই 3টা জিনিস যার মধ্যে থাকবে তার মধ্যে ঈমান আছে, আর যার মধ্যে ঈমান আছে তিনি হলো মুমিন। কথা বলেন ঠিক কি না? আমাদের ঈমানের মধ্যে ভেজাল আছে, ফরমালিন আছে। কথা বলেন ঠিক কি না? এই ঈমান দিয়ে আর যাই হোক বাতিলের মোকাবেলা করা যাবে না। আমরা মুখে ঈমানদার, ঈমানের দাবি করি, কিন্তু কাজে সেই এটা সেটার বহিঃপ্রকাশ ঘটাই না। কি বলেন ঠিক কি না? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখেই শুধু কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। ঠিক না? মুখে ঈমানের দাবি করে বাস্তবে সেই ঈমানের বহিঃপ্রকাশ ঘটায়। সেজন্য প্রিয় ভাইয়েরা আমার, সফল ব্যক্তি হতে গেলে 4টি কন্ডিশন, 4টি মূলনীতি, 4টি সত্য আপনাকে পালন করা লাগবে। 1 নম্বরে হলো আপনাকে ঈমানদার হওয়া লাগবে। হাদিসে জিব্রাইলের ভিতরে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় একজন আগন্তুক প্রবেশ করলেন, মাথার চুলগুলো কোকড়ানো, পরনে সাদা ধবধবে জামা। এই এলাকার মানুষ কেউ তাকে চেনে না, কিংবা দূর থেকে সফর করে এসেছে সেরকম কোনো আলামত তার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি আসলেন, রাসূলকে সালাম দিলেন, নবীজির 2টা হাঁটুর সাথে নিজের 2টা হাঁটু মিলিয়ে দিলেন। নবীজিকে কতগুলো প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন হলো মাল ঈমান। মাল ঈমান, হোয়াট ইজ ঈমান? মা মানাল ঈমান, ঈমানটা কি জিনিস? আল্লাহর নবী বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। নবীজি বললেন, ঈমান মানে হলো তুমি বিশ্বাস করবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ফেরেশতাদের উপরে বিশ্বাস করবে, আসমানি কিতাবদের উপরে বিশ্বাস করবে, নবী রাসূলদের বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে, আর তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করবে। এটার নাম হলো ঈমান। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং মুখে ঈমানের দাবি করলে হবে না, বাস্তবে ঈমান সেটা কি দেখানো দরকার আছে না নাই? 2024 সালে বাংলাদেশের ছাত্র জনতা ঈমানের বহিঃপ্রকাশ বিস্ফোরণ এই বাংলার জমিনে দেখিয়েছে। কথা বলেন ঠিক না? বুলেটের পর বুলেট এসেছে, হাসি মুখে বুলেটটাকে বরণ করে নিয়েছে, শাহাদাতের তামান্না পান করেছে। এরপর এক চুল পিছনে সরে নাই, সামনে অগ্রসর হয়েছে। বিজয় দিয়েছেন কে? আর একটু জোরে বলেন, বিজয় দিয়েছেন কে? আবার যদি বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এই ফেনীবাসীকে ডাক দেওয়া হয়, এই ফেনীবাসীকে যদি বলা হয় আগামী দিন ঢাকা বাইতুল মুকাররম থেকে কালেমার মিছিল বের হবে, হয় বাংলার জমিনে কালেমার পতাকা উড্ডীন হবে, হয় শহীদ হব না হয় গাজী হব,
আর না হয় বাংলার জমিনে কালেমার পতাকা উড্ডীন করব ইনশাআল্লাহ। এই ডাক যদি দেওয়া হয়, এই ডাকে শামিল হতে হতে শামিল হওয়ার জন্য কারা কারা রাজি আছে দুহাত তুলে দেখায়। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে আমরা সফল না আমরা ব্যর্থ? না ব্যর্থ? আমাদের ঈমান আছে না নাই? আমাদের ঈমানের পরীক্ষা কেউ যদি নিতে চায়, আমরা 1000 বার ঈমানের পরীক্ষা দিতে রাজি আছি। কথা বলো ঠিক না? তারা আমাদেরকে ভয় দেখায়, ঠিক কিনা? তারা আমাদেরকে জেলের ভয় দেখায়, ফাঁসির ভয় দেখায়। তোমরা জানো না কাদেরকে জেলের ভয় দেখাও আর ফাঁসির ভয় দেখাও। আমরা তো পকেটের মধ্যে সব সময় ফাঁসির রশি পকেটে নিয়ে ঘুরি। কথা বলে ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, 1 নম্বরে হলো ঈমান, 2 নম্বরে হলো আমিলুস সালিহাত। শুধুমাত্র ঈমানদার বলে দাবি করলেই হবে না, 2 নম্বর কাজ হলো আমলে সালেহ। আমলে সালেহ মানে ভালো কাজ, নেক কাজ। এই যে আপনারা কষ্ট করে বসে আছেন, এটা কি কাজ? ভালো কাজ। কি বলেন ঠিক কিনা? এর ভিতরে সওয়াব আছে না গুনাহ আছে? আসতে বলবেন না, সওয়াব না গুনাহ? প্রত্যেকটি ভালো কাজ। ভালো কাজ করার জন্য মসজিদে যাওয়া লাগবে না। ভালো কাজ করার জন্য আপনার হাতে তাসবিহ নেওয়া লাগবে না। রাস্তা দিয়ে যখন বের হয়েছেন, কোন মুসলমানের সাথে যখন দেখা হবে, যদি ওই মুসলমানকে সালাম দেন, ওটাও নেক কাজ। কথা বলেন ঠিক কিনা? হাতের সাথে হাতটা যদি মিলান, মুসাফা যদি করেন, এটাও আমলে সালেহ। হাসি মুখে যদি কথা বলেন, সেটাও আমলে সালেহ। ভালো পরামর্শ দেন, সেটাও আমলে সালেহ। কোনো কষ্ট, কোনো ব্যক্তির বোঝা যদি লাঘব করে দেন, সেটাও আমলে সালেহ। অন্ধ মানুষকে যদি রাস্তা দেখিয়ে দেন, সেটাও আমলে সালেহ। কথা বলেন ঠিক কিনা? একজন বান্দা, একজন ইমানদার, তিনি যদি চান 24টি ঘন্টা তার প্রত্যেকটি সময় আমলে সালেহের মধ্যে কাটবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ঘুমানোর আগে যদি আপনি আল্লাহ পাকের নাম নিয়ে যদি ঘুমাতে যান, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, খেয়াল করবেন আল্লাহুম্মা বিইসমি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ওযু বানায় আপনি যখন রাত্রি বেলায় ঘুমাতে যাবেন, 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমাবেন, একদিকে ঘুম হবে আর ওই সময়টা আল্লাহর ইবাদতে কেটে যাবে। এই জন্য পৃথিবীতে যদি সফল হতে হয়, 4টা কাজ করা লাগবে। 1 নম্বরে হলো ঈমানটাকে মজবুত করা লাগবে, ঈমানটাকে পাকাপোক্ত করা লাগবে। 500 টাকার বিনিময়ে, 500 টাকার কাছে, 1000 টাকার কাছে আমরা আর ঈমান বিক্রি করতে রাজি নাই, ঠিক কিনা? নির্বাচন আসলে 1000 টাকার কাছে ঈমান বিক্রি করে দেয়, আবার তিনি মসজিদের সামনের কাতারে গিয়া বসে। এরকম বাংলাদেশে মুসল্লি আছে না নাই? আমাদেরকে বারবার ধোঁকা দিয়েছে, আর আমরা ধোঁকা খেতে চাই না। কি বলেন? আর আমরা ধোঁকা খেতে চাই?